অসাধারণ সুন্দর একটা জুটি মাশাল্লাহ। মেয়েটা যেমন দেখতে সুন্দরী তেমনি গুণবতী, ঠিক তেমনি ছেলেটিও। বর কনে দুজনেই সর্বগুণে গুণান্বিতা। দুজনকে আল্লাহ তাআলা দুজনের জন্য সৃষ্টি করেছেন। মহান রাব্বুল আলামিন উপর থেকেই তাদের জুড়ি ঠিক করে দেয়। এরা কিন্তু খালাতো ভাই বোন, এরা কেউ জানতো না এরা যে আবার লাইফ পার্টনার হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা বুঝতে পেরেছেন আজকে আমার ভিডিওটি কী নিয়ে হচ্ছে। আমার কাজিনের ছেলে মেয়েরা, আমার খালাতো বোন, বড় বোনের ছেলে এবং ছোটো বোনের মেয়ে দুজনের বিবাহ সম্পন্ন হলো এবং সেই বিয়েতে আমরা বেশ আনন্দ করলাম। তাই ভাবলাম যে আমার এই আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি প্রথম সেন্টারে উপস্থিত হয়েছি। এখানে এখনও কাজ চলছে, কোনো গেস্ট এখনও আসেনি, হোস্টরাও আসেনি, কিন্তু আমি সবার আগে। এটাই হয় আমার সাথে, আমি আসলে আর্লি যাই এবং আর্লি চলে আসি। তো দেখেন এখানে কিন্তু কত সুন্দর করে ডেকোরেশন করেছে। পানের যে টেবিলটা, পান খাওয়ার দাওয়ার শেষে যে পান খায় সবাই, সেই পানের টেবিলটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে ভিডিওটা না করে পারলাম না। নানা রং বেরঙের মশলাগুলো সামনে যেগুলো সাজিয়ে রেখেছে সেগুলো কিন্তু খাওয়ার জন্য না, জাস্ট সৌন্দর্যের জন্য। কিন্তু খাওয়ার জন্য যে মশলাগুলো সেগুলো কিন্তু ওই যারা কাজ করছে তাদের হাতের কাছে। এখানে আমার আত্মীয় স্বজনরা সবাই আসতে শুরু করেছে। বরকনেও চলে এসেছে। মাশাল্লাহ, অনেক সুন্দর আমাদের মেয়ে এবং আমাদের ছেলে। দুপক্ষই যখন আমাদের আত্মীয়, তখন কিন্তু যত আত্মীয় স্বজন এখানে এসেছে, গেস্ট এসেছে, সবাই কিন্তু আমারই আত্মীয় স্বজন। তাই আনন্দটাও কিন্তু অনেক গুণ বেশি। আসলে এভাবে যদি খুব ভালো ছেলেমেয়েরা থাকে, তাহলে নিজেরা নিজেদের মধ্যে যদি আত্মীয়টা করা যায় তাহলে কিন্তু মন্দ না। এটা আসলে অনেক বেশি ভালো, কারণ হচ্ছে যে আমার কাছে ভালো মনে হলো। আপনাদের কাছে কেমন লাগলো আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হওয়াটা? অনেকেই হয়তো অনেক রকম কমেন্ট করবেন, কার কেমন লাগে সেই কমেন্টটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা রাখবেন। আমার ছোটো ভাইয়ের বউ, আমি, আমার ছেলেরা, এটা আমার মেঝো ছেলে প্রাণময়কে আপনারা অবশ্যই সবাই চেনেন, ওর জন্য সবসময় দোয়া করবেন। এটা আমার ছোট ছেলে। আমরা সবাই, আমার বড় ছেলে আসতে পারেনি, ও ইসে আছে, ওর ও এসে গেছে কিছুদিন আগে, তাই বিয়ের অনুষ্ঠানে আসতে পারি নাই। এখানে আমার সবাই কিন্তু আমার আত্মীয় স্বজন। তো বাচ্চারা কিন্তু প্রচুর এনজয় করেছে, আমাদের ছোট ছোট যারা বাচ্চা ছিল। আর অনুষ্ঠানের যে জায়গাটা, ভেন্যুটা, এটা কিন্তু খুব সুন্দর। খুব সুন্দর একটা জায়গা, মেয়ে নিজেই সিলেক্ট করেছে, ছেলে মেয়ে। তো আমাদেরও খুব ভালো লেগেছে জায়গাটা। আসলে সুন্দর পরিবেশে একটু ঘুরে বেড়াতো কিন্তু মনটা ভালো হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে অনেক নাচ গানের প্রোগ্রাম ছিল। আমি অত রাত পর্যন্ত ছিলাম না, খাওয়া দাওয়ার পরে কিন্তু সেই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। তো আমি সেটাতে ছিলাম না, আমি তাড়াতাড়ি আর্লি চলে এসেছি। তো ওর জন্য সেটার ভিডিওগুলো এখানে থাকছে না, কিন্তু আমি শুনেছি যে যারা আমার একটা খালা আমাকে সাথে কথা বলছেন যে খুবই সুন্দর হয়েছে সেই অনুষ্ঠানটা। যাই হোক, এখন এই যে পান বানানো হচ্ছে, খাওয়া দাওয়া শেষে কিন্তু পান সাজানো হচ্ছে বানিয়ে বানিয়ে। আমি খেয়েছি পানটা, আমার তো এরকম মিষ্টি পান ভালো লাগে, আমি ঝাল পান খাই না। আমার গাছে, ছাদ বাগানে যদিও পান গাছ আছে, কিন্তু আমি পান খাই না। তো তাই আবার খাওয়া দাওয়া শেষে যেহেতু মিষ্টি পান এত সুন্দর করে এত মশলা দিয়ে পানগুলো বানাচ্ছে, তাই একটা মুখে পুরে নিলাম। আমার সবাই মিলেই কিন্তু একটা একটা করে পান খেয়ে নিয়েছিল। এখন এখানে আমার এই যে বোন, খালাতো বোন, ও বড়, ওরই ছেলে, ওর এখানে সবাই ভাইদের নিয়ে বসেছে। আর বউ তো হচ্ছে আমার এরই আপন ছোটো বোনের মেয়ে। তো এখানে ওরা হচ্ছে 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে বর হচ্ছে সাদা ড্রেস পরা এবং ভাইরা হচ্ছে কালো এবং সাদা ড্রেসে ওরা সেজেছে। মাশাল্লাহ, ওরা সবাই লন্ডন থেকে এসেছে। আবার এই প্রোগ্রামের 15 দিনের জন্য এসেছে, 15 দিন পরে আবার সবাই চলে যাবে। আবার মেয়ের মাও চলে যাবে, ওর অনুষ্ঠান শেষ করার অনুষ্ঠানের জন্য এসেছে, মেয়েরাও চলে যাবে। তো এই ফাঁকে আমাদের আসলে সবার একটা গেট টুগেদারও হয়ে গেল, সবার সাথে সবার দেখা হয়ে গেলো। আসলে অনুষ্ঠানটা হলো একটা মানে সবার সাথে সবার দেখা হওয়ার একটা সুযোগ। হ্যাঁ, আমরা কিন্তু এমনিতেই সবাই যার যার কাজে ব্যস্ত থাকি। একটা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো দাওয়াতে কিন্তু আমরা যখন একসাথে হই, তখন কিন্তু সবার সাথে সবার দেখা হয়, কথা বিনিময় হয় এবং ভালো লাগা আনন্দটুকু সবাই সবার সাথে শেয়ার করি। এটা আসলে খুবই ভালো আমার কাছে লাগে, খুবই ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সবসময় সব ধরনের যে দাওয়াতগুলো পাই সেখানে পার্টিসিপেট করতে।
বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন টিপে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।